আসসালামু আলাইকুম। আজ নিয়েছি একটি সহজ রান্না যা শরীরের জন্য খুবই স্বাস্থ্যসম্মত। আজ নিয়েছি করলা ভাজি। তেতো হলেও করলার গুণাগুণ অগণিত। করলা ভাজি শুধু একটি সাধারণ সবজি নয়, এটি একটি ঔষধময় খাবার। প্রতিদিনের খাবারে করলা রাখলে শরীর ও মন উভয়ই ভালো থাকবে এবং সতেজ সুস্থ থাকবে। তো আমি একটি পাত্রে তেল এবং পেঁয়াজ কুচি নিয়েছি এবং কাঁচামরিচ ফালি করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন, একটু লবণ দিচ্ছি। আমি এই করলা ভাজিতে কোনো রকম হলুদ ইউজ করব না। আমি হলুদ ছাড়া করলা ভাজিটা করব। আমি করলাগুলো পাতলা করে কেটে নিয়েছি, সঙ্গে একটু আলু দিয়েছি কারণ আলু আমার বাচ্চা বা হাসব্যান্ড দুজনেই পছন্দ করে। তো আমি করলাতে একটু পেঁয়াজ কুচিটা বেশিই দিয়েছি কারণ করলার দাম তো অনেক, পেঁয়াজের দামের সে তুলনায় কমই। সো আমি তার জন্য একটু পেঁয়াজ কুচিটা বেশি দিয়েছি, খেতে একটু মিষ্টি মিষ্টি লাগবে, তেতো ভাবটা কমে যাবে। তো আমি করলা ভাজিতে সামান্যই লবণ, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে এটা পুরোটা কমপ্লিট করছি। তো দেখতেই পাচ্ছেন আমি করলা ভাজিটা একটু নেড়ে দিচ্ছি। এই করলা ভাজিটা সবাই মানে ঢেকে রান্না করলে কালার নষ্ট হয়ে যায়। আমি অবশ্যই একটু ঢেকে দিয়েছি যেহেতু আমি একটু আলু দিয়েছি। তো এইভাবে খেতে ভালো লাগে। কালারের একটু হেরফের হয়েছে। তাতে কি পুষ্টিগুণ তো বজায় রেখেছি। কারণ ঢেকে রাখলে পুষ্টিগুণটা ভালো থাকে। খোলা রাখলে বাষ্পের মাধ্যমে পুষ্টিগুণ চলে যায়। তো আমার করলা ভাজি হয়ে গেছে প্রায়। আমি নামানোর আগে একটুখানি পেঁয়াজ কুচি মোটা, মোটা করে কেটে দিয়েছি এবং কাঁচামরিচ দিয়ে নেড়ে-চেড়ে নামিয়ে ফেলবো। এটা এইভাবে আপনারা অবশ্যই করে দেখবেন। খেতে খুবই ভালো লাগে। দাঁতের নিচে যখন কচকচ করে অর্ধ কাঁচা পেঁয়াজ তখন খেতে ভালো লাগে। আমার করলা ভাজি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। খুবই সুস্বাদু। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আশা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, করলা খাবেন। আল্লাহ হাফেজ।